আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি আলুর ডাল দিয়ে ডিম রান্না করে দেখাবো। এটা তো সচরাচর সবাই রান্না করে। তো এখানে আমি ৬টা ডিম নিয়েছি আর আধা কেজি পরিমাণ আলু ছিলে নিয়ে প্রেসার কুকারে দিয়ে ডিম আর আলু একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি। তো আলুটাকে এভাবে ডলে ম্যাশ করে নিব। তো এখানে আলুটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। হলুদ আর লবণ দিয়ে এটাকে পানি দিয়ে একটু মেখে নিতে হবে। তো এভাবে এই যে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু মেখে নিলাম। তো এভাবে মেখে নিয়ে একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে এখন ডিমগুলো ভেজে নিব। তো এই রান্না তো সবাই পারেন, কিন্তু তেলের মধ্যে আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। ডিমে আগেই অনেকে আছে যে আগেই লবণ আর হলুদ মেখে রাখে, তো আমি এভাবে করি না। আমি তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে এভাবে ভেজে নিব। তো ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলাকে সব ডিমকে তুলে রাখলাম। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো মরিচ, কাঁচা মরিচ, রসুন, পেঁয়াজ, দারুচিনি, তেজপাতা, ছোটো এলাচ, পাঁচফোড়ন, জিরা, সব কিছু মশলা দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এভাবে আমি লাল লাল করে মশলাটাকে ভেজে নিলাম। নিয়ে যে আলুটা মেখে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিয়ে কিছুক্ষণ 5 মিনিট, কিছুক্ষণ না 5 মিনিটের মতো কষাই নেব। তো আলুটা এভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এই আলুটার মধ্যে পানি দিয়ে দিলাম। তো এটার মধ্যে পানি অ্যাড করে পানিটা যখন একটু ফুটিয়ে আসবে তাহলে দিয়ে দিতে হবে ডিম। কিন্তু যতগুলো ডাল রান্না করছি আমার পাতিলটা হয়ে গেছে ছোট, এই জন্য পরবর্তীতে পাতিলটা আমি পরিবর্তন করলাম, বড় পাতিলে দিলাম। দিয়ে এটার মধ্যে মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমার ডাল রান্না প্রায় শেষের দিকে, রান্না হয়ে গেছে। যদি রান্নাটি ভালো লাগে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সবাই আমার পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।